মর্নিং বন্ধুরা, সত্য সোনা ডেল ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটাই যে বিছানায় বসে শুরু করছি বন্ধুরা, কোনো কাজ বাজ কোনো কিছু হয়নি, ভিডিও এডিটের কাজ ছিল সেটা কমপ্লিট করলাম, এবারে কাজে লাগবো বন্ধুরা। তো চল ভিডিওটা দেখতে থাকবো, সঙ্গে থাকবো সারাদিন কী করি। এ দেখো বন্ধুরা, বিছানাটা গুছিয়েছি, এখনও ঝাড়া হয়নি, এটা ঝাড়বো, ঘর ঝাড় দেবো আর থালা বাসন মাজতে যাবো। চলো, শোনো আম্মা স্কুল যাবে আবার আজকে। তো বন্ধুরা, স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি, এখন ঠাকুরের পুজো দেবো। চলো এখন পুজো দেবো, আশিবাসি যা কাজ ছিল সমস্ত কাজ সারা হয়ে গেছে। তোমাদের দাদা হয়ে গেছে রান্নাঘরে ভাত রান্না করতে, আলু সিদ্ধ ভাত, ওটা সকালবেলা খেয়ে শোনো আম্মা যাবে স্কুলে, আর তোমাদের দাদা ভাই আমি রান্না করবো তাড়াতাড়ি, আজকে যাবে আবার ফোন করে যাবে বন্ধুরা সবজি বাজার। তো চলো, তো বন্ধুরা পুজো টুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, ভাতও ফুটে গেছে। শোনো আম্মা আজকে একটু টিফিন বানিয়ে দেবো, ম্যাগি বানিয়ে দেবো, ম্যাগি নিয়ে চলে যাবে। তো আমার সোনা আম্মা ম্যাগি, পাস্তা, চাও এইগুলো খেতে খুব ভালোবাসে, বিশেষ করে তো ম্যাগিটা খুবই ভালোবাসে। তো ম্যাগি দেবো ওকে, তো পড়া থেকে আসুক, এখনো আসেনি। তো বন্ধুরা, ভাত করেছিলাম, আলু সিদ্ধ ভাত খেলাম তিনজনে মিলে, খাওয়া দাওয়া করে যে সোনা আম্মা রেডি হয়ে গেছে, এখন যাবে স্কুলে। তোমাদের দাদা দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে, এখন স্কুলে যাচ্ছে। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে, আর বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, শব্দও পাচ্ছ বন্ধুরা। তো কুমড়োর তরকারি হচ্ছে আর মাছের ঝাল হচ্ছে বন্ধুরা। তো চলো, আর আমার বোন এসে আজকের উলনটাকে সুন্দর করে দিয়ে গেছে, সোজা করে দিয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই। দেখো বন্ধুরা কি সুন্দর দুটো উলন করে দিয়ে গেছে আমার বোন এসে, আজকের আগুন করে রেখেছি, কালকে থেকে রান্না করবো। তো চলো, তো দেখো বন্ধুরা এই যে রান্না হয়ে গেছে কুমড়ো তরকারি প্রায়, এটাকে এখন লাগাবো বন্ধুরা। চলো, যা আকাশ ডাকছে বলার কথা না, আর মাছের ঝালটা বাকি আছে। তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে এসে হাত মুখ ধুয়ে বসেছিলাম বন্ধুরা। তো তোমাদের দাদাভাই গেছিলো বারুইপুরে দরকার মিটিয়ে এসেছিলো, বাড়িতে এসে খাওয়া দাওয়া করে স্নান টান করে সোনামাকে গেছে আনতে। ততক্ষণ আমার একটু টুকটাক কিছু কাজ ছিল, সেগুলো গুছিয়েছি, আজকের হোঁপড়ে যাবে বাজারে বন্ধুরা। তো চলো, এখন এগুলো গুছিয়ে গাছিয়ে নিয়েছি। তো সোনামা আসলে কী খাবো, কী রান্না করেছি তখন তোমাদেরকে দেখাবো। এখন একটু টিভি বসে বসে। তো বন্ধুরা, সোনামা স্কুল থেকে আসার পরে থালা বাসন খাওয়া দাওয়া করেছি, কোনো ভিডিওর কথা কোনো মনেই ছিল না। তোমাদের দাদাভাই চলে গেছে মোটরে বাজার করতে, আর কোনো মনে নেই। সোনামা এসেছে, খিদে পেয়ে গেছে, খেয়ে নিয়েছি। তো এই যে কুমড়ো তরকারি করেছিলাম, মাছের ঝাল আর ভাত এই করেছিলাম, আর কিছু করিনি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে থালা বাসন টাসন নিয়েছে, হাত মুখে জল দিয়ে এসেছে। খুব সুন্দর রোদ্দুর উঠেছে, কিন্তু কালকে জামা কাপড়টা কাচবো, দেখি কালকে কেমন রোদ ওঠে। সকালের দিকে মেঘলা করে বৃষ্টি হয়েছে, আকাশ ডাকছিল জানো, আবার এখন রোদ উঠেছে। নিম্নচাপটা তো কেটে গেছে, এটা হচ্ছে বর্ষার বৃষ্টি, বৃষ্টি হবে রোদ হবে এই আর কি। তো আমার মনে হয় সকালে থেকে রোদ দিলে আর 2-3টের পর থেকে বৃষ্টি হলে মনে হয় ভালো হয়। তো আমার কথা কি আর শুনবে? তো যাই হোক, চলো একটু রেস্ট নিই। তো বন্ধুরা সন্ধ্যা থেকে অনেকক্ষণই ভিডিও করিনি, বিকেলে সে কাজ বাজ সেরে তারপর একটু শুয়েছিলাম, সন্ধ্যাবেলা কোনো ভিডিও করানি। সন্ধ্যে দিয়ে শোনা আমাকে বই নিয়ে বসেছিল। তো দাদাভাই তো বাজারে গেছিলো হোটেলে বাজার করতে, তো হোটেল থেকে বাড়ি চলে এসেছে বন্ধুরা। শরীরটা ভালো লাগছে না, বুকের এই হাড়টা আবার যন্ত্রণা করছে, ভালো লাগছে না শরীরটা। তো দুপুরে তো রান্নাবান্না করেছি, সেই সব ভাত তরকারি সব কিছু আছে। কালকে বড় ঠাকুরের বার, তো আমার উপোস আছে কালকে। আমরা এমনি থানে গিয়ে পুজো দিতে পারবো না, আমাদের কালা অছুস আছে। তো আমি এমনি উপোসটা করে থাকবো, উপোসটা ভাঙবো না, বারটা ছেড়ে দেবো না। তো দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, পুঁই শাক একদম পুরো তুলে নিয়ে সব চলে এসছে বাজারে, যা ছিল একদম কচি কচি সুন্দর পুঁই শাক ছিল, নিয়ে এসেছে বন্ধুরা। এই যে এনেছে কুমড়ো, এই যে এনেছে ভোটকচু, এই যে আছে পটল আর কুঁদরি ফল, আর এই যে ডাল আছে। এই বাজার ছিল, আর বোন অনেক কিছু বাজার করেছে ওর বাড়ির। আগের দিন তো গিয়ে আমাদের আলু পেঁয়াজ রসুন এনেছে, ও যায়নি, ওর বাজার করে এনেছে। চলো এগুলো এখন গুছিয়ে নিই। তো বন্ধুরা সমস্ত বাজার টাজার সব কিছু গুছিয়ে নিয়েছি, দেখতেই পেলে আমাদের বারুইপুরে না প্রচুর সবজির দাম হয়ে গেছে। পটল 80 টাকা কিলো, কিন্তু হোটেলে 30 টাকা কিলো। তো এইরকম প্রত্যেকটা জিনিসের এখানে 10 টাকা 30 টাকা 15 টাকা 20 টাকা বেশি দাম বলে হোটেলে যায় তোমাদের দাদাভাই বাজার করতে। তো বাজার টাজার নিচে গুছিয়ে দিয়েছি। তো চলো, অনেকটা রাত হয়েছে, দুপুরে যা রান্নাবান্না করেছিলাম সেই সবই আছে, রাতে খাওয়া দাওয়া করবো। চলো, তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, অনেকটা রাত হয়েছে, এখনও 11:30 বাজে। তো চলো ঘুমাবো, কালকে বড় ঠাকুরের বার আছে, উপোস আছে আমার। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরবর্তী সবাই ভালো থেকে সুস্থ।